আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় বাংলাদেশ ছাড়া যতগুলা কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি তাদের দেশে যখন কোনো কিছু প্রোডাকশন করে তারা তাদের দেশের মানুষের জন্য বেস্ট জিনিসটাই কিন্তু প্রোভাইড করে। আমরা বাংলাদেশের মানুষজন আমাদের দেশের জন্য যেগুলা বানাই সেগুলা সবচেয়ে খারাপ জিনিসটাই আমরা বানাই। এখন এটা বলার রিজন হচ্ছে এই গাড়িটা জাপানে যখন চলে এটা কিন্তু জাপান গাড়িটা বানাইছে ওদের নিজের দেশের জন্য। এখন এই গাড়িটা যখন ওদের দেশে চলে ওদের ইউজার রিভিউ থেকে যখন আমরা জানতে পারি একটা গাড়ি 10-12 বছরেও ওদের শক অবজারভার চেঞ্জ করতে হয় না, কিন্তু আমাদের বাংলাদেশে আসার পরে 2 বছর পর পরে আপনার একটা গাড়ির শক অবজারভার চেঞ্জ করতে হয়। যেমন আপনি যদি শুধু গুলশান বনানীতেই ড্রাইভ করেন তাহলে ডিফারেন্ট কেস, কিন্তু আপনি যদি একটু গ্রামের দিকে যান উত্তরা গাজীপুরের দিকে তাহলে কিন্তু আপনার গাড়ি 2 বছরের ভিতরে শক অবজারভার চেঞ্জ করতে হবে। এটা শুধু এরকম না যে জাপানের রাস্তা খুব ভালো দেখে ওদের শক অবজারভার নষ্ট হয় না, এটা কিন্তু আরও অনেকগুলো রাস্তার ব্যাপারও আছে, যেমন অনেক কিছু ব্যাপারও আছে, সেগুলো একটু মেনটেন করলে আরেকটু ভালো থাকবে। যেমন আমাদের দেশে আসলে 2 বছরের বেশি টেকে না, সেটা হয়তো আমরা 4 বছরে নিতে পারি। যেমন স্পিড ব্রেকারে যখন আমরা উঠি তখন যদি খুব ব্যালেন্স রেখে গাড়িটাকে উঠাই তাহলে কিন্তু আমাদের শক অবজারভারের উপরে প্রেশারটা কম পড়ে, তখন এটা আর একটু সাস্টেইন করে। আর একটা বিষয় হচ্ছে জাপান আমার মনে হয় না যে কখনো আহ, নৌকা যেখানে চলে সেখান দিয়ে গাড়ি চালায়। সো ব্যাপারটা হচ্ছে যে আপনার আমাদের দেশে এত বেশি বৃষ্টি হয় রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় পানি উঠে যায়, তো আমরা যেখানে সেখানে গাড়িটাকে ডুবায় দেই, যার কারণে শক অবজারভারের আশেপাশে পানি লেগে এটার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমায় ফেলে। সো এই জিনিসগুলোও কিন্তু জাপান মেনটেন করে। পাশাপাশি একটা গাড়ি যখন আমরা ওয়াশ করি এই জায়গাগুলোতে পানি দেই, সেই পানিগুলো জমে থাকার ফলেও প্রবলেম হয়। জাপান সেখানে ইমিডিয়েট শুকায় ফেলে এবং ওদের কিছু কার কেয়ার প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে এই জিনিসগুলো ক্লিন করে যাতে করে প্রবলেম হয় না। আমরা গাড়ি কেনার পরে সে যে কাজটা করি শুধু চালাবো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, বাট এই বিষয়গুলোকেও যদি একটু মেনটেন করি তাহলে কিন্তু আমাদের শক অবজারভারগুলো আরও কিছুদিন বেশি টেকসই থাকবে। অর্থাৎ আমরা যে জিনিসটা মাথায় রাখবো যে এটা আমরা বৃষ্টিতে নামায় ফেলবো না, অথবা ওয়াশ করার পরে যে পানিটা জমে থাকে সেটাকে আমরা বাতাস দিয়ে সরায় ফেলার চেষ্টা করব। স্পিড ব্রেকারেও একটু সাবধানে উঠাবো এবং ভাঙ্গা রাস্তাগুলোতে যতটুকু সাবধানে চালানো যায়, অর্থাৎ আপনি শক অবজার্ভারের উপরে যত প্রেশারটা কম দিবেন, যেটা হচ্ছে ইমিডিয়েট হিট করে, এটা যত কম দিবেন তত আপনার এই জিনিসটা ভালো থাকবে। সে ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।